ভাই যেটা বলছেন যে রাজনৈতিক সদিচ্ছার কথা আমরা বলি, যে সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই কথা কিন্তু আগের সরকারকে বলতে শুনেছি, আপনারাও বলছেন। কিন্তু তাহলে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ভালো হচ্ছে না? পুলিশের মধ্যে নানা রকম অদল বদল রদবদল তো হয়েছে বিভিন্ন সময়। এই যে পুলিশ 129টা জায়গায় পুলিশের উপর হামলা ঘটনা ঘটেছে, দেখা গেছে যে পুলিশ সন্ত্রাসীদের ধরতে গেছে, সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে। কোথাও একটা উচ্ছেদ অভিযানে গেছে, সেখানে উচ্ছেদ অভিযানে যারা সংঘবদ্ধ ব্যবসায়ী তারা পুলিশের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কিন্তু হামলা চালিয়েছে। এটি আসলে কিসের লক্ষণ? এটি কেন নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ঠিক করতে পারছে না? সংকটটি কোথায়, হাবিব ভাই? আপনাকে বুঝতে হবে যে এর আগে একটা 15.5 বছর ক্ষমতা ছিল কারা? একটা দল ক্ষমতা ছিল, তারা ফ্যাসিস্ট ছিল। এই পুলিশ তো সব তো সেখান থেকে তো বিদায় হয়ে যায়নি। কিছু সংখ্যক ওরা যারা ভয়ে ভিতর ভিতর ছিল, তারা হয়তো চাকরি ছেড়ে চলে গিয়েছে বা পালিয়ে আছে। বাদ বাকি তো এখানেই আছে। এই যে কালকে নোয়াখালীতে ছাত্র দলের উপর আক্রমণ হলো, পুলিশ সেখানে কি ভূমিকা পালন করেছে? এরকম অনেক জায়গাতেই আছে। পুলিশের ভিতরে সেই স্বচ্ছতা এখন ফিরে আসেনি তো, যে কারণে সরকার ইচ্ছা করলে 3 মাসেই সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলবে। যে দীর্ঘদিন ধরে যে অপসংস্কৃতি বা এই যে দলীয়করণ হয়ে আসছে, সেখান থেকে 3 মাসে সবকিছু হয়ে যাবে তা না। তবে আমরা এটুকু বলবো, আমরা চেষ্টা করতেছি। যেমন ধরেন, এই যে সন্ত্রাসী যে কর্মকাণ্ড, পুলিশের আক্রমণ হয়েছে, পুলিশের উপর কেন আক্রমণ হয়েছে বলেন? এই পুলিশ এমন ভাবে বিগত সরকারের সময় ব্যবহৃত হয়েছে যে তারা পুলিশের দায়িত্ব পালন করার চেয়েও বেশি দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের মতো করে। মানে তারা বড় আওয়ামী লীগ হয়েছিল, যে কারণে পালিয়ে যায়। পৃথিবীতে বহু দেশে আন্দোলন হয়, সংগ্রাম হয়, গণঅভ্যুত্থান হয়, তাহলে পুলিশ কি পালিয়ে যায়? এবার যেভাবে পালিয়ে গেল, কিন্তু এরশাদও তো স্বৈরাচার ছিল। এরশাদের বিরুদ্ধে আন্দোলন আমরা করলাম 90 সালে। এরশাদের কিছু লোকজন পালিয়েছিল। সব কি পালিয়েছিল? না। প্রশাসনকে পালিয়েছিল? না। এবার তো প্রশাসন পালিয়েছে, থানা পর্যন্ত লুট হয়েছে, থানা ভাঙচুর হয়েছে, থানার ভিতরে পুলিশ পোশাক ফেরত দিয়ে গামছা লুঙ্গি পরে গেঞ্জি পরে সেখানে বের হয়ে গেছে। এটা নৈতিক অবক্ষয় তাদের। সেটা এখন থেকে এখনো তারা সোজা হয়ে উঠতে পারে নাই, এবং তাদের ভিতরে অনৈতিকতা সেই এটা এখনো আছে। এখনো পুলিশ ঘুষ খায়, এখনো পুলিশ মিথ্যা মামলা নেয়, এখনো পুলিশ প্রকৃত মামলা নেয় না, প্রকৃত আসামিদেরকে ধরে না। পুলিশের সামনে থেকে আসামি ঘুরে বেড়ায়, পুলিশের সামনে দিয়ে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। পুলিশ বিভিন্ন কারণে, কোন কারণে করে এটা সবাই আমরা জানি। এটা আমার নিজের থানা থেকে তাই বুঝি। এই যে ঘটনা, এইগুলি হাবিব করতে ভাই, হলে আর একটু সময় লাগবে। সময় লাগবে এইটুকু বলবো, যে এখন নতুন রিক্রুটমেন্ট হবে, তখন হয়তো একটা এর এখন যে বর্তমান যে পুলিশ আছে অধিকাংশ জায়গায়, তারা চায় এই সরকার যেন স্থিতিশীল না থাকতে পারে। তাদের মন কাঁদে তো বিগত সরকারের জন্য। যে কারণে আমার ওখানে আওয়ামী লীগের লোকেরা মিটিং করতেছে, সেখানে জামাত ইসলামের এমপি হয়েছে, ওখানে ভোট চুরি করে এমপি হয়েছে, একদম ভোট চুরি করে, প্রশাসনকে ব্যবহার করে। কিছুই বলতেছে না, কারণ ই দিচ্ছে, তারা ভোট দিয়েছে, আওয়ামী লীগ তাদেরকে ভোট দিয়েছে। এরকম ভাবে আজকে সারা বাংলাদেশে এই জামাতের বা এই যে 11 দলীয় জোট, তারা যেহেতু আওয়ামী লীগের কাছ থেকে ভোট নিয়েছে, যে কারণে তারাও এখানে উস্কাচ্ছে। তারা প্রতিনিয়ত 3 মাস পর 2 মাস বয়স থেকেই তারা সরকার উৎখাতে আন্দোলন নেমে পড়েছে। সংসদ চলাকালীন সময় পর্যন্ত তারা মাঠে কর্মসূচি দিয়ে তারা মাঠে নেমে পড়ার হুমকি দেয়। এই যে যে অপকর্মগুলি তারা করতেছে, শুধু একতরফা সরকারকে উপর দায়িত্ব দিতে হবে না। এখানে একটা গোষ্ঠী আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশ স্বাধীনতা চায় নাই। হ্যাঁ, বলবেন যে আপনাদের হ্যাঁ ছিল আমাদের সময়, তখন স্বৈরাচারী সরকার ক্ষমতা ছিল, ফ্যাসিস্ট ছিল, তাকে মোকাবেলা করার জন্য সময় আমরা করেছিলাম। কিন্তু এখন তো তা না। কিন্তু এদের মন মজ্জায়, মননে এদের সেই যে পরাজিত 71 সালে পরাজিত হয়েছিল, এখনো তাদের ভিতরে সেই জিনিসটা রয়েই গেছে, যে কারণে তারা আজ পর্যন্ত 71 সালে যে তারা অন্যায় করেছে, এখন পর্যন্ত তারা স্বীকার করে না। এই জন্য বলবো যে প্রশাসন এখনো তো ঢেলে সাজাতে পারেনি, সাজাবে কাকে দিয়ে? আপনি রংপুর থেকে নিয়ে দিনাজপুর দেবেন, দিনাজপুর থেকে নিয়ে আর বরিশালে দেবেন, একই জিনিস তো। আপনি ইচ্ছা করলে একদিনই একটা এসপি বানাতে পারবেন, আপনি 3 মাসের ভিতরে একটা ডিসি বানাতে পারবেন, 6 মাসের ভিতরে একটা ডিআইজি বানাতে পারবেন না, পারবেন না। দেখেন, এর ভিতর থেকে যারা কম অপরাধী, যারা সরকারের কম মানে অপকর্মকে সহায়তা করেছে, তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করতেছি। তার ভিতরে তারাও সুযোগ নিচ্ছে, যে না, এটা একটা সুযোগ। এই সবকিছু মিলে আর একটু সময় লাগবেই। এই সময়ের কারণেই আমাদের বলবো যে আমরা এখনই যদি বলে ফেলি যে আমরা সবকিছু করে, তা না। তবে আজকে যে এই যে উদাহরণটা সৃষ্টি হলো রামসার ঘটনাকে কেন্দ্র করে,
একটা ক্ষেত্রে আমি বলবো সরকার খুবই এ ব্যাপারে সিরিয়াস, এবং এই যে ধর্ষণ, শিশু হত্যা, শিশু নির্যাতন, এইগুলির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স এবং দ্রুততার সাথে যদি বিচার করতে পারে তাহলে এইগুলি কমে যাবে। যেমন বুলবুল ভাই বললেন যে সেই সময় যখন 2004 সালে অস্থির অবস্থা, তখন সরকার বাধ্য হয়েছিল র্যাব সৃষ্টি করতে। হ্যাঁ, সেখানে জি আপনি বলছেন আপনি হাবিব ভাই ভালো যেটা কাজ শুরু বলছেন যে করবো, আপনি তারপর পুলিশের উপরে এক ধরনের দোষ হবে কি না। দিয়ে দিচ্ছেন কিনা, এই পুলিশকে পরিচালনার দায়িত্ব তো আপনার, মানে আপনার না, পুলিশের মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমার পুলিশ আপনার হতে পারে, সরকার, আপনার কিন্তু জনগণকে পুলিশের আশ্বস্ত মনন করেছেন যে মনন দেশের আইন জগৎ থেকে শৃঙ্খলা তো পুলিশ পরিস্থিতি বেড়ে বজায় আসেনি, থাকবে, দেশ আসে না তো, মানুষজন আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি হবে, এখন সেটা আসেনি। শান্তিতে বসবাস করতে পারবে, পুলিশ রিফর্ম করার কথা ছিল, সংস্কার করার কথা ছিল। তাহলে হ্যাঁ। এটিতে সেই পুরনো আমলের পুলিশ বা হাসিনার পুলিশ বলে আপনি কতটা আপনি রাতারাতি মানে কোথায় পাবেন? আপনি মুক্তি পাবেন বা কতটা আপনি রক্ষা হবে রাতারাতি পাবেন দেশমুক্তি? জি, কোথায়? এখানে যোগ করবেন আপনি কিনা একটা বুলবুল ওসি ভাই, মহাদিকের কি একদিনই হাবিব ভাই পারবেন? বক্তব্যের প্রেক্ষিতে? তাহলে হাবিব ভাই যে কথাটি বলছেন সেটি হচ্ছে এক ধরনের বাস্তবতা, কিন্তু 2016 সালে যে পুলিশ কর্মকর্তা নিয়োজিত হয়েছেন তারা তো আগামী 10, 15, 20 বছর চাকরি করবেন, এবং তাদের চাকরি করার সময় কিন্তু বিএনপি সরকার পরিচালনা করবে। এখন যদি বিএনপি মনে করে যে এই পুলিশ কর্মকর্তা, এই প্রশাসন, তারা ছাত্রলীগের সদস্য ছিলেন, যুবলীগের সদস্য ছিলেন, তাদের মন যে মানসিকতা সেটা তো আওয়ামী লীগ কেন্দ্রিক, সুতরাং তারা চাইবে এই সরকারকে ব্যর্থ করার জন্য। তো তারা যদি এই সরকারকে ব্যর্থ করতে চায় তাহলে সরকারের কোন কৌশল তারা প্রয়োগ করবে, যে কৌশল দিয়ে তারা সফলতা লাভ করবে। যদি তারা সেরকম কোনো কার্যকর কৌশল প্রয়োগ করতে না পারে, যদি তারা অপেক্ষায় থাকে যে তারা কখন প্রশাসন থেকে চলে যাবে, নতুন রিক্রুটমেন্ট হবে, নতুন যারা রিক্রুটমেন্ট হিসেবে আসবে তারা কি সিনিয়রদের নিয়ন্ত্রণ করবে না সিনিয়ররা তাদেরকে নিয়ন্ত্রণ করবে? যদি সিনিয়ররা তাদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে তো আওয়ামী লীগের যে দৃষ্টিভঙ্গি সেভাবেই প্রশাসন চলবে। আর যদি জুনিয়ররা সিনিয়রদের নিয়ন্ত্রণ করে তাহলে সেটা তো প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হবে। তাহলে বিএনপিকে এই সংকটের আপাতত কোনো সমাধান করতে পারবে আমি তো দেখছি না। আমি যে কথাটা বললাম, বিএনপিকে স্ট্রাকচারাল পরিবর্তনে যেতে হবে, তাদেরকে কৌশলগত পরিবর্তন নিয়ে আসতে হবে। হাবিব ভাই যেটি বলছেন যে এখন আওয়ামী লীগের লোকজন প্রশাসনে আছে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তা আমি তো আগেই বলেছি 2004 সালে তো আওয়ামী লীগের লোকজন প্রশাসনে ছিল না, তখন তো অনেকটা দল নিরপেক্ষ লোকজনই প্রশাসনে ছিল, তখন তো খালেদা জিয়া সরকার পারেননি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, তখন কেন র্যাব গঠন করতে হয়েছিল? এই বাস্তবতাটাকে যদি আমরা অস্বীকার করি, আমরা যদি সিস্টেমের চেঞ্জ না নিয়ে আসি, অর্থাৎ একজন প্রশাসনিক কর্মকর্তা কিংবা পুলিশ কর্মকর্তা তিনি আওয়ামী লীগ পরিবারের হতে পারে, কিন্তু আমার যে সিস্টেম থাকবে সেই সিস্টেমে এসে তাকে কিন্তু জনগণের জন্য, সরকারের জন্য কাজ করতে হবে। হাবিব ভাইকে দেখেননি যে এখনকার থানায় কোন দলের নেতারা ফোন করেন, কোন দলের কর্মীরা সেখানে বসে থাকেন? আমরা তো দেখি, আমরা যখন থানায় যাই আমার সামনে বসা দারোগাকে কে ফোন দেয় এবং সেই ফোন পেয়ে তিনি কিভাবে বিগলিত হয়ে বলেন যে এমপি সাহেব আজকে হাসি দিয়ে আমার সাথে কথা বলছে, মানে উনি খুব খুশি। এটা হবে কেন? এমপি সাহেব ফোন দিলে দারোগা খুশি হবেন কেন? দারোগার তো মানে তাদেরকে এমন স্ট্রাকচার নিয়ে যাওয়া উচিত যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যদি ফোন দেন তাদের সাথে তাদের রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে, সেখানে কোনো মামলার বিষয় নিয়ে কথা হবে কেন? মামলার বিষয় নিয়ে যদি কোনো এমপি সাহেবের কথা থাকে তিনি তার লোকজনকে আদালতে পাঠাবেন। এই যে এমপি সাহেবের ফোন যতদিন চলবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো সম্ভব না। এবং হাবিব ভাই যেভাবেই তিনি এরকম মোটা দেখে চিন্তা করুন না কেন যে 2, 4, 5 বছর গেলে পরিস্থিতির উত্তরণ ঘটবে, তখন তো দেখা যাবে যে সরকারের চেয়ারই থাকবে না। আর তিনি যে কথাটা বলছেন যে তিনি দোষারোপ করছেন 11 দলীয় জোটকে, আবার 11 দলীয় জোট দোষারোপ করছেন বিএনপিকে, কারণ বিএনপি নির্বাচনের আগের যে প্রতিশ্রুতি, তাদের যে অসংখ্য ভিডিও সামাজিক মাধ্যমে আমরা দেখছি, সেখানে তো তারা দেখছি আওয়ামী লীগের সাথে কিভাবে তাদের এক ধরনের অলিখিত চুক্তি হয়েছে, এবং আমরা বাস্তবে মাঠেও কিন্তু দেখছি। কারণ একটি বিপদগ্রস্ত দল কার সাথে সখ্য গড়ে তুলবে? যার ক্ষমতা নেই তার সাথে না, যার ক্ষমতা আছে তার সাথে। ক্ষমতা তো আছে বিএনপির, সুতরাং তারা যদি সখ্য গড়ে তুলে কোনো গোপন সন্ধি করে সেটা আওয়ামী লীগের সাথে করবে। জি একটু শুনবেন হাবিব ভাই, যেটা হচ্ছে যে আপনার কথা অনুযায়ী যে এই সরকারের এখানে পুলিশ বা আমরারা সকলেই আওয়ামী লীগের তল্পিবাহী বা আওয়ামী লীগের সময়ের লোক, ফলে আপনারা আপনাদের মতো করে দেশটাকে পরিচালনা করতে পারছেন না। তাহলে কি এমনই যে যখন যে সরকার আসবে সেই সরকার সম্পূর্ণভাবেই নতুন করে পুলিশ নিয়োগ দিবে, আগে সকল পুলিশ বাদ, সকল নতুন করে আমলা নিয়োগ দিবে, আগে সকল আমলা বাদ, তাহলে রাষ্ট্র এবং সরকার এবং দলের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়?
আপনাকে তো আমি তো রাষ্ট্রীয় আমি তো আমার কথা কি বুঝতে পারেন নাই? পুলিশকে তৈরি করতে আমি হবে। তো আগেই পুলিশ বলেছি। আপনাদের বিএনপির দলীয় না, কর্মী নয়, পুলিশ পুলিশ কেন? তো রাষ্ট্রের। আমি তো আগেই বললাম যে রাতারাতি তো একটা এসপি তৈরি করা যাবে জি না, হাবিব ভাই বলুন। একটা ডিআইজি বানানো যাবে না, একটা ওসিও বানানো যাবে না রাতারাতি। তা আপনি কি সব বিদায় করে দিবেন? আমি তো বলি না যে 5 বছর অপেক্ষা করতে হবে। মাঠ প্রশাসনে ধরেন ডিআইজি বলেন, এসপি বলেন, ওসি বলেন, যদি আমার মাঠের রিক্রুটমেন্ট যদি মানে নীতিগত ভাবে আওয়ামী লীগের রক্ত মাংস তার ভিতরে নেই, ওইভাবে তারা তখন দেশটা পরিচালনা করার জন্য সুন্দরভাবে চেষ্টা করবে। কিন্তু যদি ওই রক্ত থেকে থাকে তাহলে তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে, সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবেই। আমি তো বলিনি অনন্তকাল 4 বছর থাকবো, আমরা তখন ক্ষমতায় থাকবো, আমি সে কথা বলি, একবারও বলিনি। রাতারাতি শেষ করে এখন ডিসি রাতারাতি বানানো যাবে বলেন আপনি? রাতারাতি ডিসি বানানো যায়? বানানো যায় না। ইউনো বানাতে অনেক সময় লাগে, তারপর ডিসি বানাতে সময় লাগে। এই জন্য আমরা বলছি আমরা স্বচ্ছতার মধ্যে দিয়ে আমরা আগাতে চাই। সরকার তো বারবার বলছে আমরা দূরীকরণ করতে চাই। যেমন এমপি মহোদয় যে থানায় বলে দেয় এটা করেন সেটা করেন, সব কথাতে শুনে তা না, সব এমপির কথাতে শুনতে তা না। ওদের নিজস্ব একটা স্টাইল আছে, প্রশাসনের ভিতরে এখন স্টাইল একটা আছে, তারা নিজেদের মতো করে চলতে চায়। হ্যাঁ জি স্যার সবই বলে, কাজ করার সময় তাদের মতো করে করতে চায় তারা। এবং এটাও একটা সময় লাগবে, একটা সময় অবশ্যই তো আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এই ব্যাপারে খুব সিরিয়াস, অতএব একটা জায়গায় যখন উদাহরণ সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু প্রশাসন তারা হিসাব করবে এবং দেশটা সামনে থেকে সামনে এগিয়ে যাবে। এখন কথা হলো যে এই পরিস্থিতি সৃষ্টি দীর্ঘদিন যাবত হয়ে আসছে। যে আমরা 4 সালের উদাহরণ দিলাম, 4 সালে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল না। 4 সালের আগে আওয়ামী লীগ ক্ষমতা 96 থেকে 2001 সাল পর্যন্ত রিক্রুটমেন্ট হয় নাই, হয়েছে তো। এখন কথা হলো যে এক দলেরই রিক্রুটমেন্ট হতে হবে, এক আদেশে হতে তা না। আমার কাছে প্রশাসনের মধ্যে যারা মেধাবী, যারা যোগ্যতা সম্পন্ন তারা রিক্রুট হোক, এটা আমরা চাই। কিন্তু বিগত সরকার তো তা চায়নি। বিগত সরকার চেয়েছিল 15.5 বছর, লম্বা টাইম, ওই দিকে গেছে 5 বছর। এই যে প্রায় 20-21 বছর একটা দল ক্ষমতা ছিল, মাঝখানে 5 বছর গ্যাপ দিয়ে। তারা তো এখানে ডিএনএ পরীক্ষা করে তারপরে সে ছাত্রলীগ করলে হবে না, বাবা আওয়ামী লীগ করলে হবে না, দাদা আওয়ামী লীগ করতে কিনা সেটা দেখে দেখে তারা রিক্রুট করেছে তারা। সেটা আপনি একদিন যদি সবকিছু আপনি এখান থেকে তো আমরা সরিয়ে দিতে পারবো না। আস্তে 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 তাদের মন মানসিকতা পরিবর্তন হতে গেলেও সময় লাগবে। এখন রাতারাতি তো আমরা সবকিছু করতে পারবো না। আমরা চেষ্টা করতেছি, সরকার চেষ্টা করতেছে, এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যেমন কিছু কিছু জায়গায় আপনার সাসপেন্ড করা হচ্ছে, কিছু জায়গায় তাদের যদি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরকম অপকর্মের সাথে জড়িত হবে করলে অটোমেটিক্যাল তখন ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি। এই জন্য ধৈর্য ধরতে হবে। তবে কত করে দিয়েছি আমি বলবো, এই যে যেমন রামেশ্বর থেকে শুরু করে এই সমস্ত যে কেসগুলো, সামাজিক যে অন্যায় অপকর্ম যেগুলি লোমহর্ষক এবং সমাজের জন্য এটা বিভৎস যে সমস্ত ঘটনাগুলি, এগুলি মানে বিচারগুলি কেউ তড়িৎ গতিতে করতে হবে, তাহলে দেখবেন অনেকখানি কমে যাবে। এবং আমাদের দলের কথা যেটা বলি, দলের পক্ষ থেকে পরিষ্কার বলা আছে যে এখানে অন্যায় ভাবে কোনো কিছু করা যাবে না। সেখানে কিছু কিছু সব জায়গায় আমি বলতে পারবো না, কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় প্রবৃত্তি একরকম না। কেউ কথা শুনতেছে, কেউ শুনতে চায়। যখন আমাদের দল ক্ষমতা ছিল না, 5 তারিখের পরে আমাদের কত লোককে বহিষ্কার করতে হয়েছে আপনি দেখেন। তারা তো একসময় আন্দোলন সংগ্রামে ছিল, বাইরে যেতে পারে না, বউ ছেলে মেয়ের মুখ দেখতে পারে নাই, ঘরে ঘুমাতে পারে নাই। 5 তারিখের পরে তারা অনেকেই কথা শুনুন না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন শোনেন এই কথা। এবং এটা খুব স্বাভাবিক, সব দলের মধ্যে এরকম আছে। কোন দলে যে ফ্রেশ একবার 100% 100% সবই যে মেনে নেয় তা তো না। আমাদের দলের দেখেন, অন্য কথা বাদ দেন, আমাদের দল নির্বাচনে নমিনেশন দিল, আমাদেরকে যাদেরকে নমিনেশন দিল, তাহলে তারা কর্মী, দীর্ঘদিনের কর্মী, নেতা, এই বিএনপি করে তারা হয়তো না বড় হয়েছে, নাম হয়েছে, প্রতিপত্তি হয়েছে, বিত্তশালী হয়েছে, তারা কি তারেক রহমানের কথা শুনেছে? শুনে নাই। দল থেকে বহিষ্কার হয়েছে, অনেকে সরাসরি করে ভিতরে ভিতরে করেছে। আমাদের মন মানসিকতা একটা নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট জগৎ থেকে আপনার এই জগতে ফিরে আসতে হলে আপনি শুধু সমালোচনা করলে হবে না। তারপরে ধরেন আপনার সরকার গঠনের 11 দিনের মাথায় আপনি ইরান আক্রান্ত হলো, তেলের সংকট হলো, কি বিভৎস অবস্থা সৃষ্টি হলো, লাইন লাগলো। ঢাকা শহরে 95% গাড়ির অপশন আছে সিএনজি এবং লাইন। এখন কি লাইন আছে? এখন কি আগের মতো লাইন আছে? লাইন গেল কোথায়? ঠিক তেমনি ভাবে আমাদের সরকার চেষ্টা করতে হচ্ছে, সন্ত্রাসীদের কিছু কিছু তখন ব্যবস্থা নিবে, তখন তারাও টাইট হয়ে যাবে এবং তারা তখন ভয় পেয়ে যাবে। এই ভয় পাওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।